কোনো কিছুই পূরণ করতে পারি নাই। অবশেষে আমাদের বিয়েটা হয়েই গেল। হ্যাঁ ঠিক। কই গো রফিকের মা, নামাজের টাইম হয়ে যা হতো, যাই নামাজটা নিয়ে আহো। আহি গো আহি, শরীরে আর কুলায় না। মনে করে চশমাটা লই ও। এই লো তোমার যায় না মাছ। চশমা কি দিবা না? চশমাটা দে। হ দিমু তো। প্রত্যেকবারের মতো আবারও চশমাটা ফালাই দিলা। হায় রে, আবার চশমাটা ভুলে গেল। মনে আছে? কেন মনে থাকবো না? মনে তো আছে। বিয়ে করার পরের দিনই যে তোমার নিয়ে বের হইলাম, তখনই তো আমার চশমাটা ফালাই দিছিল তুমি। তোমার কি মনে নাই? কেন মনে থাকবো না? কই কই গো, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। এই আমি শাড়ি পরছি, কেমন লাগতেছে দেখো তো। এখন আমি যে দেখবো আমার চশমাটাকে আনছো তুমি? হ্যাঁ আনছি গো আনছি, আমি তো জানি তুমি চোখে ঠিক মতো দেখো না। এই নাও। দিলা তো চশমাটা ফালে, এখন আমি কিভাবে দেখবো তোমাকে বলো? কেন আমার চোখ দিয়ে দেখবা? তুমি তো বলছো আমি আর তুমি নাকি এক। তোমার যে কি কত রসিকতা। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার লক্ষ্মী বউটারে শাড়ি দিতে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আরেকটা কিনা দিব মনে জামদানি। হ্যাঁ আসো আসো। আচ্ছা ঠিক আছে। এই সময়টা না ছিল। আচ্ছা যাই যাই যাই, আমি নামাজ পড়তে চাই, দেরি হয়ে যায়। হ্যাঁ দেরি হয়ে যায়। আর শুনো, কালকে যে আমাদের কি দিন, মনে আছে? কি দিন? হায় রে বুইরা রে, তুমি আবার ভুইলা গেলা। কালকে আমগো বিবাহ বার্ষিকী। হ্যাঁ রে রফিকের মা, পোলা মাইয়া বড় হয়েছে, বিয়া দিছে, নাইনাত হয়েছে, এখন কি আর আমগো বিবাহ বার্ষিকী আর আছে? তো কি হইছে? আমার কি মন নাই? আসার সময় মনে করে আমার জন্য একটা ফুল নিয়ে আইসো। হায় রে ফুল রে, অবশেষে আমাদের বিয়েটা হয়েই গেল। হ্যাঁ ঠিক বলছো। এই দেখো কি সুন্দর ফুল, আমাকে টেনে দাও না। তো কি হয়েছে, এখন ফুল আনতে গেলে বুঝছো আমাকে মারবো ধরে, না হলে টাকা দা কিনতে হইব। তাহলে এটা কিনে এনে দাও। হায় রে, এখন কি ফুলের সে সময় আছে? আসো তুমি। রফিকের মা রে, ফুল চাইলা, আর কিছু লাগবে না। এই যে জীবনটা আমার লাগে কাটাইলা, কখনো তোমার একটা স্বর্ণ গয়না দিতে পারি নাই। তুমি কখনো জোর করে আমার থেকে কিছু চাও নাই। সামান্য ফুল চাইলা, আমি তো তোমার ফুলটাও দিতে পারিনি। হায় রে রফিকের বাপ, স্বর্ণগয়না দিয়ে কি করবো? আপনি তো আমার সব। একটাই আশা, আমার শেষ নিঃশ্বাসটা যাতে আপনার বুকে ফেলতে পারি। আচ্ছা যা পারি দেখবো নে। আচ্ছা আসি আমি। আচ্ছা যান, আল্লাহর কাছে আমানত রাখলাম আপনারে। রফিকের মা, রফিকের মা, নামাজ পড়ে আইছি, ক্ষুধা লাগছে অনেক, একটু খাওন দাও। তুমি আইছো? আচ্ছা তাহলে তুমি বসো, আমি তোমারে চাদর বিছাই দিতেছি, তুমি তো আবার টেবিলে খাইতে পারো না। আচ্ছা ঠিক আছে। কই গো, কতক্ষণ ধরে তো বইয়ে রয়েছি, একটু আহো। আহি গো আহি, এইসো। আজকে তোমার জন্য তোমার পছন্দের চচ্চড়ি করছি গুড়া মাছ দিয়া। তাই? তাহলে তো আজকে পেট ভরে ভাত খামু। দাও দাও দাও। কালকে আমগো বিবাহ বার্ষিকী, তুমি তো জানোই। আমার একটু ঘুরতে লইয়া যাইও। সেই যে আনছো, সংসার সন্তান সব করতে করতেই তো বুড়া হয়ে গেলাম, আর ঘুরার সুযোগ হইল না। কালকে একটু লইয়া যাইবা? আচ্ছা ঠিক আছে, নাও নাও, এখন আমার একটু খাওন দাও। খুব ক্ষুধা লাগছে বুঝছো, খুব ক্ষুধা লাগছে, না খাওন দাও। কি হয়েছে তোমার, কি হয়েছে? বুকের ব্যথাটা আবার একটু বাড়ছে, ওষুধটা একটু দিও। হ্যাঁ দাও, খাওন দাও খাওন দাও। আচ্ছা খাওনটা খাও, তারপর ওষুধ দিতাছি। ওই রফিকের মা, বুকের ব্যথাটা আবার বাইরে গেল, ঘুমাইবা না? বিছানাটা কইরা দাও, গরমও পড়ছে রে।
ভাবতেছি কালকে আমরা কত মজাই না করবো। সকালে এলো, হ্যাঁ তোমার ঘুম, আজ কবে যে ঘুরছি, আর কোনো ঘোরাঘুরি নেই। কালকে অনেক মজা করবো আমরা। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি, ও তোমার হাতটা একটু দিবা আমার বুকে, আমি হায় একটু রে, ঘুমাইতাম। এই বুড়া বয়সে তোমার এই অভ্যাস গেল না। একটু দাও হাত। রফিকের আব্বা, রফিকের আব্বা, রফিকের আল্লাহ, রফিক কই তোরা? তোর আব্বা নাই, রফিক কোথাও তুমি? আর ঘোরা হলো না আমাদের, সকালই হলো না, চলে গেলাম পৃথিবী ছেড়ে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? নিঃস্বার্থক ভাবে ভালোবেসে তুমি সারাটা জীবন কাটিয়ে দিলে আমার সাথে। তোমার কোনো ইচ্ছা, অনিচ্ছা, চাহিদা আমি কোনো কিছুই পূরণ করতে পারি নাই। পরিশেষে এটাই বলে যায়, সবার ভালোবাসা অটুট থাকুক এবং সবাই সবার ভালোবাসাকে আগলিয়ে রাখুক।